হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই দেখছেন রাহিস ব্লগ। তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আজকে দিনটা ছিল নিউ ইয়ার, মানে হচ্ছে 1 জানুয়ারি। আমি ভগবানের কাছে এটাই প্রে করব 2025টা যেন সবার খুব 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 ভালো কাটে। আর 2024-এ অপূর্ণ সব আশা, সব কামনা সবার জন্য তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় 2025-এ। তো আজকে নিউ ইয়ার ছিল, তো আমি বাড়িতেই ছিলাম, আমরা কোথাও ফিস্ট করতেও যাইনি, স্পেশাল কোথাও যাইনি। তো আজকে রাইস আর চাটনি করার দায়িত্বটা পড়েছিল আমার হাতে। তো আমি সকাল সকাল উঠে রেডি হয়ে গিয়েছিলাম। প্রথমে সবজিগুলো ভেজে ফেলছিলাম, তারপর চাটনি করতে হবে, আর বাকি রান্নাগুলো মা করেছিল। ঠিক রান্নাতে কী কী আছে এটা দেখতে হলে আর জানতে হলে তোমাদেরকে শেষ অবধি দেখতে হবে, লাস্টে মেনুগুলো দেখতে পাবে খাওয়ার সময়। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর আমার রান্নার স্কিলটা দেখো গাইস শুধু একটু। তো রাইস দেখো, আমার রাইসটা করা প্রায় কমপ্লিট। সবাই খেয়ে বলেছিল খেতে খুবই ভালো হয়েছিল। চালগুলো একটু বেশি ভেঙে ভেঙে গিয়েছিল, মানে বেশি না, মোটামুটি ভেঙে গিয়েছিল। কারণ হচ্ছে আমি চাল সিদ্ধ করার সময় কুকটা একটু বেশি করে ফেলেছিলাম, ওভার কুক করে ফেলেছিলাম, যার জন্য চালগুলো এরকম মনে হচ্ছে, কিন্তু খেতে টেস্ট ওয়াইজ। তারপর গাইস আমি ওখানে রান্না করছিলাম, আর বাপি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আমি বলেছিলাম চলে যেতে, কারণ আমি যখনই রান্না করি কেউ যদি আমার কাছে দাঁড়ায় বা কেউ কিছু বলে বা থাকে, আমার খুব মানে খারাপ লাগে। আর খারাপ লাগে বলতে কি হয় বলো তো, আমার মানে উল্টো পাল্টা হয়ে যায় কাজ। আমি যেটা জানি আমি ঠিকঠাক জানি, কিন্তু কেউ থাকলে আমার কাছে আমি কনফিডেন্স হারিয়ে ফেলি রান্নার সময়, স্পেশালি, অন্য কোনো ক্ষেত্রে না। কারণ তারা যেহেতু আমার থেকে বেশি ভালো জানে, সেহেতু আমার খুব মানে ইম্বারেস লাগে। তাই আমি বলি আমার রান্নার কাছে কেউ থাকবে না, খাওয়ার সময় খেতে দেবো চলে আসবে, রান্নার সময় কেউ থাকবে না। কারণ আমি কারোর সাথে থাকলে কেউ তার সাথে গল্প করতে শুরু করে দিই, তাই আমার কাজ গোলমাল হয়ে যায়। তোমাদের কি কারোর সাথে এরকম হয়? যদি হয় তো অবশ্যই কমেন্টে জানিও। তারপর গাইস আমি এখানে চাটনির প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম। এখানে লাল টমেটো নিয়েছিলাম, মিষ্টি আমসত্ব, টক আমসত্ব, কালো সর্ষে, জিরে, 5 ফোড়ন, তেজপাতা, আর এগুলো খেজুরের বিচি, এগুলো বাদ দাও। আর এখানে কুচি কুচি করে রাখা খেজুর আর ধনেপাতা। তো চলো তোমাদেরকে পুরো রান্নাটা দেখাই আমি কিভাবে কি করি চাটনিটা। তো চাটনিটা করার জন্য আমি ছোট কড়াইটা গ্যাসের উপর বসে গ্যাস জ্বেলে দিয়েছিলাম, কড়াই গরম হতে রেখে দিয়েছিলাম। তারপর আমি চাটনি করা শুরু করেছি। তো দেখতে থাকো চাটনি করা। কারণ ওখানে আমি যেহেতু টমেটোটা দিয়ে দিয়েছিলাম, আমার খুব ভয় লাগছিল নুন দিতে, কারণ ছিটকাচ্ছিল। আমার সত্যি গ্যাসে কাজ করতে বা কোনো আগুনে কাজ করতে খুবই ভয় লাগে। তা বলে কি কাজ করা যাবে না? কাজ তো করতেই হবে গাইস, যেহেতু মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি, কোথাও না কোথাও গিয়ে আমাকে সব কাজ শিখতেই হবে, কিছু করার নেই। যাই হোক, চাটনি রান্না করার পুরো ভিডিওটা আমি করতে পারিনি, কারণ চাটনিটা রান্না করছিলাম আর ভালো করে করছিলাম, তাই জন্য আমি ক্লিপ নেওয়া হয়নি। তো এই জায়গাটাকে আমি ভালো করে গুছিয়ে পরিষ্কার করে মুছে টুছে দিয়ে আমি ছাদে চলে এসেছিলাম দিদিভাইদের সাথে। আর আমার দিদিমা এসেছিলাম আমার বাড়ির থেকে, ইনি একমাত্র স্পেশাল গেস্ট ছিল নিউ ইয়ারে যিনি এসেছিলেন। যাই হোক, আর আমরা আজকে কোথাও যেতে পারি না পারি গাইস, ছাদে তো ফিস্ট করতে পারি। তো ছাদেই ফিস্ট করছিলাম, আর এই যে আমার মা নাচানাচি করছে, কারণ বক্স চলছিল। আমি বলছিলাম মাকে নাচো নাচো, ব্লগে দেবো। মা বলছে ব্লগে দিলে আমি নাচবো না, বলে চলে গিয়েছিল। যাই হোক, এই যে আমার ঠাম্মি, বোন, মা, দিদিমা সবাই ছিল। দাদু ভাই আর বাবা স্নান করছিল, তাই তখন ছিল না, তারপরে চলে এসেছিল। তো পুরো ব্লগটা দেখো, কি কি রান্না হয়েছে, কি কি খেলাম, কেমন কি করলাম, তো পুরো ব্লগে দেখতে পাবে। আমি একটু ক্যাট মারছিলাম, যেহেতু বোন নাচছে তাই জন্য আমি একটু ক্যাট মেরে নিলাম। আমি কোনো সাজগোজ করিনি ওই দিন, ছিলাম বাড়িতে, যেহেতু ফিস্ট করতে যাচ্ছি না বাড়িতে, বাড়ির লোকেদের মতো নর্মালি ছিলাম। এবার আমরা খেতে বসে গেছি, মা সবাইকে খেতে দিচ্ছিল এই যে থালায়, আর আমরা বাইরের দৃশ্য আকাশ দেখতে দেখতে খাচ্ছিলাম। এটার মজাটাই আলাদা। দূরে ফিস্ট করতে গিয়ে শরীরের কষ্ট বাড়িয়ে কি কাজ আছে বলো গাইস? বাড়িতে ছাদে ফিস্ট করব, খাবো, এটাই তো সব থেকে বেশি আনন্দ। আরামে যে ঘুমিয়ে যাব, কোনো প্রবলেমই নেই। নাহলে ঘটি বাটি তুলতে হতো না রান্না করার সময়। মা রাইস স্যালাড দিয়ে দিয়েছিল, আর বোন স্যালাড খাবে না তাই আমাকে তুলে দিয়েছিল। যাই হোক, তারপর গাইস মা চিকেন নিয়ে আসলো, চিকেন দিল। তারপরের খাবারগুলোর ক্লিপ আমি নিইনি, খাবো না ক্লিপ নিবো গাইস, ভালো লাগে না সবসময় ক্লিপ নিতে বলো।
তো চিকেনের ক্লিপটাই নিয়েছি, তারপর পাঁপড় মিষ্টি ওই সবের ক্লিপ নেওয়া হয়নি। আর আমার বাপি ওই যে ওইদিকে খাচ্ছে, আর এই যে বনু আর মা, আর আমরা হাসাহাসি করছিলাম বাপির খাওয়া দেখে। আর এই যে মাও এখানে বক বক করছে যে আমার মেয়েকে একটু সাপোর্ট করে দিন, এই সেই বলছিল, যাই হোক। আর এই যে আমার দিদি ভাই আর দাদু ভাই ওই যে পেছনে খাচ্ছে, এই যে দিদি ভাই সাথে আনন্দ করার মজাটাই আলাদা গাইস। তো আজকের ব্লগটা এতটাই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, হ্যাপি নিউ ইয়ার।